নিজেকে ভালো রাখতে অবশ্যই নিজের খাবারগুলা কোনগুলাই হেলদি খাবার সেটা নিজেকেই সিলেক্ট করতে হবে। বাহিরের অস্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে শরীর খারাপ করা যাবে না। আমি রেগুলার যেগুলা কাজ করি বা যে খাবারগুলা খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি বা আমার ফেসবুকে ছাড়ি। আজ আমি বানাবো পিনাট বাটার। এটা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে এটা আমি বানাবো। তো প্রথমে আমি এই চীনা বাদামগুলা ভেজে নিয়ে এরপর আমি উপরের খোসাগুলো এখন আমি ছিলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এটা চাইলে পুরোটা রাখতেও পারেন, আবার পরিষ্কার করে নিতেও পারেন। ওই নিজে কাজ জানলে আপনি নিজের মতো করে করতে পারবেন, এই একটা সুবিধা। যাই হোক, আমি এটা ব্লেন্ডারে গ্রেট করে নিব। এর মধ্যে আমি মধু দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল না দিয়ে আমি ঘি দিয়েছি। তো যাই হোক, এটা দেওয়ার পর আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাতে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো আমি সয়াবিন তেল ইউজ না করে চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে মধু দিছি অল্প। এটা আসলে বাটার দিয়ে করতে হয়, বাটার দিয়ে করে, কিন্তু আমার কাছে বাটার ছিল না জন্য আমি দেই নাই। আপনারা দিতে পারেন। আপনারা পাউরুটি দিয়ে খেতে পারবেন এই খাবারটা। আপনার শরীর দুর্বল বা খারাপ লাগলে, মাথা ঘুরলে আপনি দুধ দিয়ে এই পিনাট বাটারটা খেয়ে দেখবেন, আপনার শরীরে অনেক দুর্বলতা কাটিয়ে উঠবে। এটি হলো এনার্জেটিক খাবার, যেটা কিনা আপনার শরীরের জন্য অনেক বেশি দরকার। এই খাবারটা খাওয়ানো শিখাইছে আমার ছোট চাচি। তো তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে এই বিপদের সময় সাহায্য করছে। তো এখন আমি নিজে নিজেই এটা বানিয়ে খাই, যখন তখন খাওয়া যায়, এটাই জন্য বেশি করে বানায় রাখলাম। তো আপনাদের কাছে যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। আমি আপনাদেরকে তৈরি করাও দেখাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।